শ্বশুরমশাইয়ের মন যে এত সহজে জয় করা যায় আগে জানতাম না। শুধু একটি মালা বড়া খাইয়েই শ্বশুরের মনটাকে আমি জিতে নিয়েছিলাম। তো সেই মালা বড়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখন এই মালা বড়াটা তৈরি করার জন্য প্রথমে প্রয়োজন হবে কচু। তবে কচুর উপরে নরম অংশটা নেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনাদেরকে শক্ত অংশটাই নিতে হবে। এখন আমি এটাকে ছুলে নেব। এই যে দেখুন, কচুটাকে আমি সুন্দর করে এভাবে ছুলে নিয়ে মোটা মোটা করে কেটে নেব। অবশ্যই মালা বড়া তৈরি করার জন্য কচুটাকে আপনাদের মোটা মোটা করে কাটতে হবে, তা না হলে কিন্তু মালা বড়াটা সুন্দর হবে না। তো দেখুন, প্রত্যেকটা কচুর স্লাইসকে আমি 3টি ভাগ করছি। এখন আসা যাক আসল অংশটাকে। আমি যেভাবে কচুটাকে মালাতে তৈরি করব, এই যে দেখুন একটি কচু নিয়েছি, এটাকে প্রথমে চাকু দিয়ে উপরের অংশে সমানভাবে কেটে নিতে হবে। এই মালাটা কিন্তু 3-4টি পদ্ধতিতে করা যায়, আমি এখানে 3টি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে বটিতে ফ্রি হ্যান্ডে করা যায়, যারা সচরাচর হাত দিয়ে করতে পারে তাদের জন্য বটিতেই ওভাবে করা যায়। তো এরপরে দেখুন, এই কচুটাকে কিন্তু আমি সাথে সাথে আরেক পিঠ করে এটা আড়াআড়ি কেটে নিচ্ছি। সোজাসুজি কিন্তু কাটা যাবে না। যদি সোজাসুজি কাটতে যান তাহলে কিন্তু আপনার এই মালাটা সুন্দর হবে না, নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, আমি কিন্তু একটা মালা তৈরি করে ফেলেছি। আর আরেকটা সহজ অংশ হচ্ছে এই যে পেন্সিল বা কলম বা শাসলিক কাঠি যেটাই থাকুক না কেন আপনাদের ঘরে, তো সেটার উপরে এইভাবে সোজা করে প্রথমে উপরের অংশটা কেটে নেবেন। তারপরে আবার নিচের অংশটাকে আপনার আড়াআড়িভাবে কেটে নেবেন। এতে করে আপনার মালাটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। সহজে আপনি মালাটাকে তৈরি করে নিতে পারবেন। আর যারা একেবারেই পারেন না তাদের ক্ষেত্রেও সমাধান হচ্ছে এই যে পেন্সিলের 2 মাথায় 2টো রাবার বেঁধে নেবেন। তারপরে মাঝখানে আপনারা এই কচুটাকে এইভাবে করে বসিয়ে নেবেন, তাহলে দেখবেন যে আর ছুটবেই না এটা। আর ওই বরাবর মতন আগেরবার যেভাবে কেটেছিলাম ওভাবেই কেটে নেবেন। তো এই যে আমি শাসলিক কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, শাসলিক কাঠি দিয়েও কিন্তু ঠিক সেম টু সেম একই পর্যায়ে কাটা যায় আর কি। তো দেখুন, আমার মালাগুলো কিন্তু এখন তৈরি করা শেষ। এখন আমি শাসলিক কাঠির মধ্যে আমি মালাগুলোকে ঢুকিয়ে নিচ্ছি, কারণ যদি আপনি কাঠির মধ্যে এটাকে ঢুকিয়ে নেন তাহলে কিন্তু মালা বড়াটা ক্রিস্পি হয়, খেতে খুব ভালো লাগে। আর এমনিতে যদি কাঠি ছাড়া দেওয়া হয় তাহলে কিন্তু এটা বেশি একটা মানে ফাঁকা হয় না, আর ভিতরে মশলাটা একটু কম ঢোকে। এর জন্য আমি কাঠির মধ্যে ঢুকিয়ে মালাগুলো এই সুন্দর করে সেপারেশন করে নিচ্ছি। আর পাশাপাশি একটি বলের মধ্যে আমি পানি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম লবণ। এর মধ্যে আমি আধা ঘন্টার জন্য আমি এই কচুগুলোকে ভিজিয়ে রাখবো। এখন আমি আরেকটি বাটির মধ্যে নিয়ে নিব চাউলের গুঁড়া, ময়দা এবং কর্নফ্লাওয়ার। সাথে দিব ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। তারপরে দেব হচ্ছে ম্যাগি মশলা। আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করেছি, আপনারা যে কোনো মশলাই ব্যবহার করতে পারেন। চাট মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আদা রসুনের বাটা। আর পানি দিব আস্তে আস্তে, অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে এটাকে গুলিয়ে নিব, কারণ বেশি পানি দিলে যদি একেবারে বেশি রকম নরম হয়ে যেতে পারে। যার কারণে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে আমি গলিয়ে নিব। এই যে দেখুন, আমার আঙ্গুলের মাথায় কিন্তু আমি ব্যাটারটা নিয়ে দেখেছি, গোলাটা দেখুন আস্তে আস্তে কিন্তু পড়ছে। তার মানে আমার এই গোলাটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে এই মালা বড়াটা তৈরি করার জন্য। তো আমি দেখুন আধা ঘন্টা পরে কিন্তু এই মালাগুলো উঠিয়েছি, কচুর মালাগুলো। এটা আমি লবণ পানিতে ভিজিয়েছিলাম এই কারণে যে গলা যে চুলকায় আপনার এই কচুতে, ওই চুলকানো ভাবটা দূর করার জন্য। তো এগুলোকে কিন্তু আমি চিপে উঠিয়েছিলাম। এখন আমি যে গোলাটা গুলিয়েছি ওটার মধ্যে এই কচুগুলোকে চুবিয়ে আমি একটা আলাদা পাত্র রেখেছি, যাতে আলাদা যেই গোলাগুলো আছে ওগুলো ঝরে যায়। এখন কিন্তু আমি একটি কড়াইয়ের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। আর সম্পূর্ণ সময়টাই কিন্তু এই কচুর মালাগুলোকে আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলে কিন্তু মচমচা হবে, খেতে ভালো লাগবে। এই যে দেখুন, আমার এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি আর একটু ভেজে নিচ্ছি, এগুলোকে এখন উঠিয়ে নিলাম। আর পাশাপাশি কাঠি ছাড়াও যে মালা বড়াটা ভাজা যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শেয়ার করলাম। এই যেভাবে কিন্তু আপনারা কাঠি ছাড়াও ভাজতে পারেন। তো আমার কিন্তু এখন শেষ পর্যায়ে ভাজাভাজি শেষ। এখন পরিবেশনের পালা। আমি এটা দেখার সৌন্দর্যের জন্য কিছু তিল আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক তো অবশ্যই আমি পাও না। আর আমার শ্বশুরমশাই আজকের জন্য খুশি। আল্লাহ হাফেজ।